যে রাজনৈতিক স্থিতিশীলতা এক বছরে কতটা ফিরেছে একটু যোগ করতে চাই, সামান্য একটু। এখানে নির্বাচন আর ভোট বিষয় কিন্তু ভিন্ন। নির্বাচনের বিষয়ে সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার কিন্তু বেশ দরদ ছিল, তিনি নির্বাচনে খুব সিনসিয়ার ছিলেন, নির্বাচন মিস দিতেন না। উনি গোলমালটা করতেন ভোটে। নির্বাচনের ব্যাপারে খুব আগ্রহী, তিনি বরাবরই আগ্রহী। আপনি প্রফেসর ইউনূসের কথা বলছেন যে দ্রুত নির্বাচন দিতে, শেখ হাসিনা নিজেই যথাসময়ে দ্রুত নির্বাচন দিতেন। খেয়াল করে দেখেন আপনি, ওনার কায় কারবার যেটা ছিল ওটা ছিল ভোটে। তো এই মুহূর্তে আপনি স্থিতিশীলতার প্রশ্নে অবশ্যই নির্বাচন দরকার, সেই সাথে ভোটের কথাও খেয়াল রাখা দরকার, যেন নির্বাচন এই বিগত অন্তত 3টি নির্বাচনের মতো না হয়। নমুনাটা ভালো না, কিন্তু দিনের ভোট যারা রাতে করেছেন ওই এক্সপার্ট লোকেরা এখনো প্রশাসনে আছেন, ভালোভাবে আছেন। বিনা ভোটে যারা 153-54 জন পাশ করে ফেলছে, আপনি এখনো কল করেন বিএনপির দিক থেকে বা কোনো কল থেকে, ওরা বলবে আমরা 200 পাশ করে দিতে পারবো নিঃশব্দে। ওই ম্যাজিক তারা জানেন। এই ক্ষেত্রে একটু বোঝাপড়ার বিষয় কিন্তু আছে। তো বোঝাপড়াটা কার সাথে হবে? বিএনপির সাথেই হতে হবে প্রথমত, ছাত্রদের সাথেও হতে হবে, ছাত্রদেরকে বাদ দিয়ে হবে না। কিন্তু তারা নানানটা বলছে, তো এই জেনারেশন একটু বাড়তি চাইবেই, কারণ তারা যে আন্দোলনটা সফল করেছে ওই সময় তারা কিন্তু কিছু বাড়তি কাজ করেছে। এটা জেনারেশন গ্যাপের একটা বিষয় আছে। আমাদের দক্ষিণপন্থী দলগুলো, জামাত ইসলামী সহ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা আরো যারা যারা আছে, তারা যেগুলো বলছে ওগুলোই মানতে হবে তা কিন্তু নয়। আমরা গোলমাল বাঁধিয়ে ফেলছি ঐকমত্য শব্দটার অপব্যাখ্যা করে। একমত হওয়া, কার মতে একমত হওয়া? আপনার মতে, আমারও তো কিছু মত থাকতে পারে। অর্থাৎ আমার মতে আপনি একমত হবেন না, আপনার মতে যেন আমি একমত হই, ওটার নাম ঐকমত। প্রায়োগিকভাবে কিন্তু এইভাবে করে ফেলা হয়েছিল। ওই ক্ষেত্রে আমরা ঐকমত্য শব্দটার প্রথম ব্যবহার দেখেছি বাংলাদেশের রাজনীতিতে 96 সালে। তখনও প্রশ্ন উঠেছিল যে ঐকমত্য কারে বলে। শেখ হাসিনা ওই সরকারটার নাম দিয়েছিলেন ঐকমত্যের সরকার। তো ওই সময় খুব রসিকতা করে একজন রাজনীতিবিদ ছিলেন, উনি কথা বলতেন চিবিয়ে চিবিয়ে, আমাদের বৃহত্তর কুমিল্লা অঞ্চলের মিজান চৌধুরী। ওনার ক্ষোভও ছিল, ওনাকে কিছু করা হয়নি। তো উনি ঐকমত্যের ব্যাখ্যা দিয়েছিলেন, যেটার হুবহু কোনো শব্দ নাই, প্রতিশব্দ নাই। এটার অর্থ হচ্ছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এরশাদ জেলের বাইরে থাকবে, আর আনোয়ার হোসেন মঞ্জু মন্ত্রী থাকবে। এটার নাম হচ্ছে ঐকমত্য, অর্থাৎ যার যার সুবিধা মতো। তো এই ক্ষেত্রে এখন ঐকমত্য কমিশন যেভাবে মাঝে মধ্যে কিন্তু আরোপ করে ফেলছে যে তারা যেটা বলছে, অথবা ছাত্ররা যেটা বাতলে দিচ্ছে, অন্যদেরকে ডাকছে এটা করার জন্য। তো ওই ক্ষেত্রে বিএনপিতে 31 দফা সংস্কার দিয়েই রেখেছে, ওখানে হয়তো আরেকটু সংস্কার দরকার। দৃশ্যত বা সাদা চোখে আমরা কিন্তু সমস্যা দেখছি না, সমস্যাটা হচ্ছে অ্যাপ্রোচের ক্ষেত্রে, প্রকাশভঙ্গির ক্ষেত্রে, আর আরোপের ক্ষেত্রে। আরোপ করে কখনো ঐকমত্য হয় না, শর্ত দিয়ে হয় না। যে কারণে আপনি একটা অধৈর্য জিনিস খেয়াল করেন, দেখো বিএনপির মধ্যবর্তী পর্যায় থেকে একজন কিন্তু বলেই ফেলেছে খুবই অভিমানে যে নইলে আমরা নির্বাচনের তারিখ দিয়ে দেব। আসলে মন থেকে বলেননি, সেটা বেদনার কথা বলেছেন। ছাত্ররা সর্বশেষ ওই মাত্রায় কথা যোগ করেছে একটা গত পরশু, যে তাদের যে ওই ঘোষণা যদি সরকার না দেয় তাহলে তারাই দিয়ে দিবে। একই রোগী কিন্তু, দেখেন রোগী ভিন্ন, রোগ একই। তো এই রোগ সারানো দরকার।